শেখ হাসিনার গ্যারান্টি চেয়েছেন তিনি ক্ষমতায় থাকবেন পার্শ্ববর্তী দেশের কাছে, তাই তিনি সবার আগে নিজের মাথাটা বিক্রি করছেন তাদের কাছে। আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনি তারিখ ঘোষণা করুন। শেখ হাসিনার আমলে আমরা কথা বলতে ভয় পেতাম, আমরা ডান দিকে তাকাতে ভয় পেতাম, বাম দিকে তাকাতে ভয় পেতাম। উনি কত শক্তিশালী দেশকে উনি গালাগালি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ কত দেশকে, কিন্তু একটা দেশকে উনি কিছু বলতেন না এবং বলেছেন আমি যা দিয়েছি। আপনি কি দিয়েছেন? আপনি বাংলাদেশের জনগণ জানে না বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আপনি কি দিয়েছেন যে তারা আপনাকে সাপোর্ট করে। আর বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, কোনো গণতান্ত্রিক আন্দোলন, আমাদের গণতন্ত্র থাকুক বা থাকবে না, এখানে সুষ্ঠু ভোট হবে কি হবে না, এখানে পার্লামেন্ট থাকবে কি থাকবে না, সেই পার্লামেন্টে সত্যিকারের প্রতিনিধিরা যাবে না নর্তকীরা সেখানে গান গাইবে মমতাজের মতো, সেইটা তাদের দেখার দরকার নাই। ওই পার্শ্ববর্তী দেশও চেয়েছে যে তারা তাদের বাংলাদেশে তাদের স্বার্থ নিহিতের জন্য শেখ হাসিনা থাকবে। আর শেখ হাসিনা এই জন্যই বলেছেন অনেক গোপন চুক্তির মাধ্যমে যে আমি কি বলে যে আমি যা দিয়েছি তারা সেটা কোনোদিন ভুলবে না। উনি একদিন একটা মিটিংয়ের মধ্যে বলেছেন যে তাকে ছাড়া কাউকে কেনা যায় না, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে আওয়ামী লীগের বহু লোককে কেনা যায়, তাকে কেনা যায় না। তো তাকে যে কেনা যায় না, আমরা দেখেছি সবার আগে তাকেই কেনা যায় যে শেখ হাসিনার স্বার্থ রক্ষা করতে পারে। শেখ হাসিনার গ্যারান্টি চেয়েছেন তিনি ক্ষমতায় থাকবেন পার্শ্ববর্তী দেশের কাছে, তাই তিনি সবার আগে নিজের মাথাটা বিক্রি করছেন তাদের কাছে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। এই কারণেই আমরা দেখছি পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক দেশ, আপনার আটলান্টিকের পাশের মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন, সব দেশ বাংলাদেশের এই পরিবর্তন, এই মহা বিপ্লবের যে পরিবর্তন, সেই পরিবর্তনকে তারা ধন্যবাদ জানিয়েছে, তারা শুভেচ্ছা দিয়েছে। কিন্তু পার্শ্ববর্তী দেশ তারা খুবই অসন্তুষ্ট। তাদের সেখানকার মিডিয়া প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে বিষোদ্গার করছে, সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে। ভাই, আপনারা তো এখানে রাজশাহীর মানুষ, আপনারা বলুন এই যে দুর্গাপূজা হয়ে গেল, এই দুর্গাপূজা কত শান্তিপূর্ণ দুর্গাপূজা হয়েছে? অতীতে কখনো এই ধরনের কোনো ঘটনা এত শান্তিপূর্ণ হয়েছে কিনা হাসিনার আমলে আমরা সেটা বলতে পারবো না, কিন্তু এইবার শান্তিপূর্ণ দুর্গাপূজা হয়েছে। কিন্তু তাতেও তারা সন্তুষ্ট নয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে সরকার, এই সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন করেছে। উনি একজন গুণী মানুষ নিঃসন্দেহে, তিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসছেন, কিন্তু তাকে কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে যদি কেউ ফেলে, এটা তখন মানুষের কাছে বড় প্রশ্ন হবে। আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য আপনি তারিখ ঘোষণা করুন। আপনি বলুন যে এত সময়ের মধ্যে নির্বাচন হবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন, যদিও সেই বিষয়ে তিনি বারবার বলছেন। সুতরাং আমরা এই বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন এবং সত্যিকার অর্থে একটা শক্তিশালী গণতন্ত্র, যেখানে প্রত্যেকটি মানুষ স্বাধীন থাকবে। শেখ হাসিনার আমলে আমরা কথা বলতে ভয় পেতাম, আমরা ডান দিকে তাকাতে ভয় পেতাম, বাম দিকে তাকাতে ভয় পেতাম, কখন গোয়েন্দা পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে কিনা, কখন আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে তুলে নিয়ে যায় কিনা, আমি এই সমাবেশ করতে পারবো কিনা, এর কোনো নিশ্চয়তা ছিল না। আজকে কমপক্ষে সেই নিশ্চয়তা হয়েছে। নির্ভয়ে আমরা এসে কথা বলতে পারছি, আমরা সত্য উচ্চারণ করতে পারছি, আমরা আমাদের বক্তব্য রাখতে পারছি, আমাদের দাবিগুলো আমরা রক্ষা করতে পারছি।